আসসালামু আলাইকুম। কয় না, শক্তের ভক্ত নরমের জম। এই ভারত আমাদের উপরে 16টা বছর দাদাগিরি করেছে, কিন্তু দেখুন এই 3 মাসের ব্যবধানে স্বৈরাচার পালিয়ে গিয়ে ওই ভারতের দাদাদের কাছে কিন্তু এখনো স্বৈরাচার আছে। তারপরে এই যখনই আমাদের উপদেষ্টারা শক্ত বয়ান দিয়েছে এবং আগারতলায় আমাদের দূতাবাসে হামলার প্রতিবাদ করে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানানোর মাধ্যমে ভারত এখন তাদের সুর নরম করেছে। কারণ ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র রয়েছে, মালদ্বীপ, তারপর হচ্ছে চীন, পাকিস্তান, এদের কোনো দেশের সাথে এদের সম্পর্ক ভালো নেই। কারণ এরা এক রক্ষা নীতিতে চলে, এরা শুধু শোষণ নীতিতে চলে। এরা চায়, বন্ধু তুমি আমার বাড়ি আসবে, আমার বাড়ি আসার সময় তুমি সব কিছু নিয়ে আসবে, রান্না বান্না করবে, তারপরে আমাকে খাওয়াইয়ে তুমি আবার চলে যাবে। এরা হচ্ছে এই নীতির দেশ। যার কারণে আপনি চিন্তা করে দেখুন, এদের চারপাশে যে 4-5টা দেশ আছে, কোনো একটা দেশের সাথে এদের কোনো ভালো সম্পর্ক নেই। কারণ এদের বিদেশ নীতি বা এদের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ ওই পার্শ্ববর্তী দেশকে শোষণ নীতি। এরা পার্শ্ববর্তী রাষ্ট্রকে যেই পরিমাণ সহযোগিতা করার দরকার, এদের সাথে সরকারের বন্ধুত্ব নয়, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব হওয়া উচিত। জনগণের সাথে, একটা দেশের জনগণের সাথে আরেকটা দেশের জনগণের বন্ধুত্ব হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে এতদিন এদের সম্পর্ক ছিল একটা বিশেষ গোষ্ঠীর সাথে, যার কারণে এদেশের মানুষ এই 16-17 বছর এরা বুঝতে সক্ষম হয়েছে যে এই ভারত আমাদেরকে কিছুই দিচ্ছে না, বরং আমাদের থেকে সব কিছু শোষণ করে নিয়ে যাচ্ছে। এবং এই তরুণ প্রজন্ম যারা এখন বর্তমানে বাংলাদেশকে লিড দিতে প্রস্তুত, যারা লিড দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে অনেক দূরে, যারা এই বাংলাকে বিশ্বর দরবারে একটি স্বাধীন এবং একটি স্বনির্ভর দেশকে রূপান্তরিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা ভারতকে এটা স্পষ্টভাবে বোঝাতে সক্ষম হয়েছে যে এই ভারত, আপনারা বাংলাদেশকে একটা পুষ্টির চোখে দেখলে হবে না, বাংলাদেশকে দেখতে হবে বন্ধু নীতিতে, বা জনগণের সাথে জনগণের সম্পর্ক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আপনারা খেলে শোষণ করে চলে যাবেন, এই সুযোগ আপনারা আর পাবেন না। বাংলাদেশের অনেক চিকিৎসক, ভারতের অনেক চিকিৎসক বাংলাদেশের রুগীদেরকে চিকিৎসা দিচ্ছে না। এটা নিয়ে তারা প্রথমে খুবই উত্তেজিত ছিল। এখন দেখুন ফলশ্রুতিতে কি হয়েছে, ভারতের অনেক হাসপাতালের 70 থেকে 90% পর্যন্ত তাদের রুগী চলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ আর ওই সমস্ত হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে না, বরং এবং যে সমস্ত ট্যুরিস্ট ভাইরা যারা ঘোরাঘুরি পছন্দ করেন, ট্রাভেলিং পছন্দ করেন, তারা ভারতের পরিবর্তে এখন মালদ্বীপ এবং পাশাপাশি অন্য অন্য দেশগুলোতে তারা চলে যাচ্ছে। এমনকি যে সমস্ত দেশগুলো ভারতে ভিসা সেন্টার ছিল, বাংলাদেশি লোকজন ওইখানে গিয়ে ভিসা নিতে হতো, যেমন মেক্সিকো, তারা এখন তাদের নীতির পরিবর্তন করেছে যে শুধু ভারত নয়, বা অন্য অন্য যে কোনো দেশ থেকে চাইলে বা যে কোনো এম্বাসি থেকে চাইলে বাংলাদেশি নাগরিকরা মেক্সিকোর ভিসা নিতে পারবে। এটা একটা বিশাল পরিবর্তন। আমরা চাই অন্যান্য দেশগুলো যেন এভাবে আমাদেরকে সহযোগিতা করে। ইউরোপের অনেক দেশেই যেতে হলে আগে আমরা ভারতে গিয়ে ভিসা নিতে হতো, এখন আমরা চাই ওই সমস্ত দেশগুলো আমাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিক। এবং ভারত আমাদের সাথে একটা পার্শ্ববর্তী দেশ, আমরা তাদের সাথে বন্ধুত্ব চাই, সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, কোনো রকম শোষণতার ভিত্তিতে নয়। সুতরাং আমরা আশা করি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে সক্ষম। আসসালামু আলাইকুম।